আজান তো হয়ে গেল, এদিকে আবার ইফতারি মাহফিলও রয়েছে। যাই হোক, আসরের নামাজটা আগে পড়ে আসি, বাকি কাজগুলো পরে দেখা যাবে। আরে ফিরদাউস ভাই নাকি? হ্যাঁ জামিরুল ভাই, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালোই। তোমরা কোথায় গিয়েছিলে? আর বলিও না, সামনে ঈদ তো, ওই জন্য শপিং করতে গিয়েছিলাম। সামনে ঈদ, সে তো বুঝলাম, কিন্তু এখন তো রমজান মাস। আর এই রমজান মাসে এইসব নিয়ে ব্যস্ত থাকলে হবে? নামাজ কালাম পড়া লাগবে তো। আর বলছো, এরা আসলে সময় পায় না। এই সব বললে হবে না তো। চলো, আসরের আজান দিয়েছে, নামাজটা পড়ে আসি। আরে এখন তো জামা কাপড় নিয়ে আসি, তো এখনকার নামাজটা বাদ দাও, আমি সেই মাগরিবের সময় পড়ে নেব। আরে এরকম বললে হবে নাকি? চলো নামাজটা পড়ে আসি এখনই। আরে কথায় আছে না, যখনকার কাজ তখন করো, নইলে দেরি হয়ে যাবে। আরে তুমি যাও তো, শুধু শুধু জ্ঞান দিতে আসছো। আমার নামাজ পড়ার টাইম নেই, যাও তুমি এখান থেকে যাও। যত সব আগা দিকে চলে আসছে শুধু। আবার তাড়াতাড়ি চলো না, যে আসলে কি ফালতু বকছো? হ্যাঁ চ চ। বাপ যেরকম, ছেলেও সেরকম। এদেরকে কে বুঝাবে? হে আল্লাহ, এদেরকে হেদায়েত দাও তুমি। কি ব্যাপার, ওটা তারিক ভাইয়ের মতো লাগছে তো, গিয়ে দেখে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি তারিক ভাই, এখানে কি করছো? এই তো ঈদের জন্য জামা কাপড় কেনাকাটা করছি। জামা কাপড় কেনাকাটা তো করছো, তো আসরের নামাজটা পড়েছো? আর বলছো জামিরুল ভাই, এখন ঈদের শপিং করতে তো ব্যস্ত, আসরে নামাজটা পড়া হয়নি, ও পরে পড়ে নেবো। ও, তুমি যে বলছো পরে পড়ে নিবো। আচ্ছা, একটা উদাহরণ দিই তোমাকে। আচ্ছা বলো। ধরো তুমি আমাকে একটা কাজ দিলে, সে কাজটা আমি করছি না ভালোভাবে, ফাঁকি মারছি, পরে করে নিব বলছি, তখন তোমার অবশ্য রাগ হবে। রাগ হবে মানে মেয়েরা টাং হাত ভেঙে দিব। ঠিক তেমনি আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য এবং নামাজ কালাম পড়ার জন্য। সে নামাজকে তুমি বাদ দিয়ে ঈদের শপিং নিয়ে ব্যস্ত, এটা কি আমরা ঠিক করছি? হ্যাঁ ভাই, ঠিকই বলেছো, আমি তো এইভাবে ভেবে দেখিনি। হ্যাঁ ভাই, বুঝতে পেরেছো, এটাই অনেক। হ্যাঁ, রমজান মাসে আবার কে গান বাজাচ্ছে? মনে হয় আওয়াজটা এই দিক থেকে আসছে, যাই দেখে আসি তো। আরে এসব কি হচ্ছে? আরে এইসব গান বাজনা বন্ধ করো। এই বন্ধ করবো মানে, বন্ধ করবো মানে? মগার মুলুক পেছো না কি, যে বন্ধ করে দিব? এইভাবে শুধরাবে না। ই সালা তো দিনে দিন বেড়ে গেছে, সালার সাথে এই জাক্কাল খেলেই লিব। এই তুই চুপ কর, দাঁড়া আমি দেখছি কি হয়েছে। এই তুমি এখানে কি বলতে চাইছো? আমি সেরকম কিছু বলতে চাইছি না, রাস্তা দিয়ে যেতে যেতে আমি গানের আওয়াজ পেলাম, তার কারণে আমি এখানে এলাম। এসে দেখি হায় আফসোস, আমরা মুসলমান হয়ে এইসব রমজান মাসে গান বাজনা বাজাচ্ছি। রমজান মাস তো কি করব? বছরে একদিন ঈদ, ঈদে আনন্দ করব না? আনন্দ কেন করিবার মতন টুপি বিনা আবার টুপি। আরে ভাই, আমি কি বলেছি তোমরা আমার মতো টুপি পরে বেড়াও? আরে ভাই, তোমরা শুধু আমাকে ভুল বুঝছো। এটা রমজান মাস, বরকতের মাস, চারিদিকে শুধু সিয়ামের সুগন্ধ, আর আমরা এই অশ্লীলতায় মেতে আছি, গান বাজনা করছি। আমাদের চিন্তা করা দরকার। হ্যাঁ ভাই, ঠিকই বলেছো, আমরা রমজান মাস পেয়েও এইসব কাজে লিপ্ত আছি। তো যাই হোক, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তো ভাই কিছু মনে করিও না, আমাকে ক্ষমা করে দিও। সত্যি আমাদের এরকম করা উচিত হয়নি। দেখো ভাই, রাগ করিও না, আমরা বুঝতে পারিনি, আমাদের ভুল হয়েছে, ক্ষমা করে দিও। তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক। সত্যি আমাদের বর্তমানের মুসলমানদের অবস্থা ঠিক এইরকম। সমাজ খুবই নিম্ন স্তরে চলে গেছে। তাই আসুন, অপসংস্কৃতি দূর করে আদর্শ সমাজ গড়ে তুলুন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।